জুম্মা মোবারক সবাইকে। এই যে সকাল সকাল রান্না করে চলে আসলাম। আজকে শুক্রবারের দিন, আজকে একটা সুন্দর দিন, ভালো দিন। তো আপনারা বলবেন মাংস রান্না করিনি কেন? মাংস আজকে রান্না করব না, তো কালকে রান্না করব, কালকে মানুষ আসবে। তো আজকে ভাবলাম আজকে রান্না করলে মাংসটা কেমন বাসি হয়ে যাবে, তো কালকেই রান্না করব। যখন মেহমান আসবে তখন সামনে সামনে রান্না করলে কিন্তু মেহমানরা খুশি হয়, ঠিক না? তো আজকে সকালে আমি ছোট মাছ, তেলাপিয়া মাছ আর কুমড়ার বড়ি দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। আসলে কি জানেন, ফুলকপি, ট্যাংরা মাছ আর কুমড়ার বড়ি বেশি মজা। তেলাপিয়া মাছও ভালো লাগে। আসলে শীতের দিনে কিন্তু যা রান্না করবেন সেটা মুখে ধরে আর স্বাদ থাকে আলাদা। আল্লাহ পাক সব জিনিসের আলাদা আলাদা একটা স্বাদ দিয়েছে। তার চেয়ে স্বাদ পরীক্ষা করার জন্য আর একটা ছোট্ট যন্ত্র, যে সেটা হচ্ছে আমাদের জিহ্বা। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভালো থেকেই এই যে ভালো মন্দর বিচার করছি। তো আল্লাহ পাক দেখেন সব কিছু কিন্তু জোড়ায় জোড়ায় ফাটাইছে। যেমন ভালো মন্দ, সুখ শান্তি, আশা ভরসা, সব জিনিসের মানুষের একটা পাঠায়নি, সব জিনিসের জোড়ায় জোড়ায় পাঠাইছে। সব জিনিসের আলাদা আলাদা ভেদাভেদ দেশে, আলাদা আলাদা স্বাদ দেশে। এই যে আমরা রান্না করছি, তরকারি রান্না করি, এক এক তরকারির কিন্তু এক এক স্বাদ। শীতের যে তরকারিগুলো দেখছেন, এই তরকারির কিন্তু সুন্দর একটা স্বাদ থাকে, আলাদা আলাদা একটা ঘ্রাণ থাকে। কিন্তু এই শীতের দিনের তরকারি যখন আমাদের গরমের সময় খাই, এটা কিন্তু তেমন ভালো লাগে না, বা সে ঘ্রাণটা থাকে না, সে সুস্বাদুটা কিন্তু থাকে না। তো আল্লাহ পাক সব কিছু নিয়ামত দিয়ে দুনিয়ায় পাঠাইছে আমাদের। তো আমরা আসলে শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাকের নিয়ামত খেয়ে দেখে যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ পাক কিন্তু আমাদের আরও বেশি বেশি করে দান করে, বেশি বেশি করে বরকত হয়। কিন্তু আমরা সেটা করি না। আসলে কি জানেন, আমরা সব সময় নিত্য মানুষের পিছনে, নিত্য দিনের পিছনে ছুটতে ছুটতে আমরা নিজেরা হয়রান হয়ে যাচ্ছি। এই দেখেন, এই যে ছোটো মাছগুলো দেখছেন না, এই ছোটো মাছের ভিতরে আল্লাহ পাক অনেকগুলা গুণ দিয়েছে, অনেকগুলা এর ভিতরে আয়রন সব কিছুই দিয়েছে আর কি, ভিটামিন সব কিছুই। ছোটো মাছ খেলে চোখ ভালো হয়, ছোটো মাছ খেলে দাঁতের ভালো হয়, অনেক কিছু। তো প্রত্যেকটা জিনিস এমনই, সমস্ত জিনিসের ভিতরে ভিটামিন। এই যে কাঁচা মরিচগুলো আমরা খাই, এর ভিতরে ভিটামিন ডি। তাহলে বোঝেন আমরা যা খাই তার ভিতরে কিন্তু আল্লাহ পাক এক একটা গুণ দিয়েছে। আর এই গুণের জন্য আমরা যদি সবসময় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ পাক খুশি হয়ে আমাদের আরও বেশি বেশি দেবেন, আরও বেশি বেশি দেয়। কিন্তু না, আল্লাহর নিয়ামতকে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি না, এটাই আমাদের প্রবলেম। আসলে কি বলবো, আমরা নিজেরাই খারাপ, তা আল্লাহ পাকের কী দোষ দেবো? আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে সব কিছু জিনিস দিয়ে, সব কিছু খাবার দিয়ে, হালাল হারাম সব কিছু ভালো মন্দ বিচক্ষণ করার জন্য। কিন্তু আমরা হারাম হালাল সব সমান মনে করে সবটাই খেয়ে ফেলি। আসলে এটা ঠিক না। তারপরেও আমাদের চেষ্টা করা উচিত যে কোনটা ভালো কোনটা মন্দ। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।